প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর রাজধানীর বেশিরভাগ সড়কে দায়িত্ব পালন করতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। গেল ৫ আগস্টের পর রাজধানী ছিল পুলিশ শূন্য। সেই সময় সড়কে ছিল না কোনো ট্রাফিক পুলিশ। তাদের অনুপস্থিতিতে কয়েকদিন দায়িত্ব পালন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। রোববার অল্প পরিসরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত কাজ শুরু করে ট্রাফিক পুলিশ। দর্শক, কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। সে বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। আমরা দেখেছি অনেক জায়গাতে পুলিশ সদস্যরা কাজে ফিরেছেন এবং ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন তারা। এতে রাজধানীর যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা আমাদের জানাবেন। সাথী, আপনি বলছেন যে প্রায় 7 দিনের মতো রাজধানী এবং রাজধানী সহ সারা বাংলাদেশ পুলিশ শূন্য ছিল। সেই সুবাদে হচ্ছে রাজধানীর যে ট্রাফিকের যে সিগন্যালগুলো রয়েছে সেগুলোতে সিগন্যালে কিন্তু পুলিশ সদস্যরা ছিলেন না, এবং গেল 7 দিন পর কিন্তু আজকে পুলিশ সদস্যরা কিন্তু সড়কের যে সিগন্যালগুলো রয়েছে সেগুলোতে দায়িত্ব পালন করছেন। এবং আপনি জানেন যে গেল 5 আগস্টের পর শিক্ষার্থীদের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সহিংসতার সৃষ্টি হয়। সেই সহিংসতায় পুলিশ সদস্যের নিহত এবং আহতর ঘটনা ঘটে। তারপর কিন্তু পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিতে অনীহা প্রকাশ করেন, কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এই কারণে তারা কর্মস্থলে যোগ দেননি। এবং গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তাদের একটা বৈঠক হয়। বৈঠকে তারা আশ্বাস পান তাদের, এবং নিরাপত্তা নিশ্চিত হলে কিন্তু তারা আজ থেকে ফুলদমে কিন্তু এই সড়কের সিগন্যালগুলো রয়েছে সেগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য নেমেছেন মাঠে। এবং আর গতকালকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত কিন্তু স্বল্প পরিসরে ট্রাফিক যে সিগন্যালগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম শুরু করা হয় ডিএমপির পক্ষ থেকে। তবে কিন্তু আজকে কিন্তু ফুলদমে তাদের কার্যক্রম চালু রয়েছে। এই যে 7 দিনের মতো যে পুলিশ সদস্যরা সড়কে ছিলেন না, সেই সময় কিন্তু সাধারণ যে শিক্ষার্থী এবং সাধারণ জনতা রয়েছে তারা কিন্তু এই পুলিশিংয়ের মানে যে দায়িত্বটি ছিল যে সড়কের সিগন্যালগুলো নিয়ন্ত্রণ করা, সেগুলো কিন্তু তারা পালন করেছেন। এবং যারা যে এই সড়কে গতকালকেও কিন্তু গাড়ির চাপ কম থাকলেও আজকে কিন্তু গাড়ির চাপ বেশি রয়েছে। এখানে কিন্তু ট্রাফিকের যে পুলিশ সদস্য না থাকায় একটা ধরনের বলা চলে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল। এখন যে ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে এই মুহূর্তে তাদের কি কার্যক্রম রয়েছে, তাদের মধ্যে কোনো ভয়ভীতি আছে কিনা। তো আপনার সঙ্গে যদি একটু কথা বলি যে আপনাদের যে কাজে যোগ দিয়েছেন এখন কেমন লাগছে এবং কোনো ভয়ভীতি কাজ করছে কিনা। না, প্রথমে আমি বলছি যে আমাদের ভিতরে কোনো আশঙ্কা নেই, আমাদের ভিতরে কোনো ভয় নেই। কারণ হচ্ছে কি, আমরা মানুষের জন্য কাজ করি। মানুষ যাতে কষ্ট না পায়, মানুষ যেন রাস্তায় নিশ্চিন্তে চলাফেরা করতে পারে, মানুষ যেন চলার ক্ষেত্রে সে যেন কমফোর্ট ফিল করে, মানুষ যেন রাস্তায় যানজটে নাকাল না হয়, মানুষ যেন স্বাভাবিকভাবে তার জীবনযাত্রা পরিচালনা করতে পারে, সেই ক্ষেত্রে আমরা ট্রাফিক পুলিশ শতভাগ মানুষের পাশে থেকে কাজ করি। এই জন্য সকাল থেকে শত শত মানুষ আমাদেরকে অভিনন্দন জানিয়েছে, আমাদের সঙ্গে কোলাকুলি করেছে, আমাদেরকে ধন্যবাদ দিতে তারা হেঁটে এসে আমাদেরকে ধন্যবাদ দিয়েছে আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। তো সাথী, শুনছিলেন যে এখানে যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তিনি আমাদের জানিয়েছেন যে এখানে তারা মানুষের যাতে ভোগান্তির সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তারা আজকে দায়িত্ব পালন করছেন, এবং মানুষও সাধুবাদ জানিয়েছে তাদেরকে। আরেকটি বিষয় বলে রাখি যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু আজকেও সাধারণ শিক্ষার্থী ও জনতারা এই ট্রাফিক সিগন্যালের দায়িত্বে কাজ করছে। এই ছিল আমার কাছে কারণ বাজার সিগন্যাল থেকে সর্বশেষ অবস্থা ট্রাফিক সিগন্যালের। সাথী, ধন্যবাদ আপনাকে।